তুরস্কের এক শিউরে ওঠা সত্য ঘটনা, এমন এক ট্র্যাজেডি যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটি কেবল সাধারণ কোনো দুর্ঘটনার খবর নয়, এটি এক অমানবিক নিষ্ঠুরতা, ন্যায় বিচারের জন্য এক দীর্ঘ লড়াই, আর সবশেষে এমন এক অকল্পনীয় সিদ্ধান্তের গল্প যা মানুষের মনস্তত্ত্বের এক অত্যন্ত জটিল এবং অন্ধকার দিক উন্মোচন করে। কিভাবে চরম ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে কেউ আবার সেই ধ্বংসের কাছেই নিজেকে সঁপে দিতে পারে? চলুন, চাঞ্চল্যকর এবং হৃদয় বিদারক এই ঘটনাটির একেবারে গভীরে যাওয়া যাক। তোমাকে আমি না পেলে অন্য কেউ পাবে না, কথাগুলো শুনতেই কেমন যেন একটা ভয়ঙ্কর অধিকারবোধ আর অন্ধ ক্ষোভের আভাস পাওয়া যায়, তাই না? এটি নিছক কোনো সাধারণ বাক্য বা প্রেমের প্রকাশ নয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক প্রাক্তন প্রেমিকের মুখ থেকে বেরিয়ে আসা এই কথাগুলোই ছিল এক অন্ধকার অধ্যায়ের পূর্বাভাস। মানুষের মনের ভেতরের এই হিংস্র রূপ কিভাবে আরেকটা জীবনকে চিরতরে বদলে দিতে পারে, এই ঘটনাটি ঠিক তারই এক জ্বলন্ত প্রমাণ। মাত্র 18। হ্যাঁ, তুরস্কের বারফিন ওজেকের বয়স তখন মাত্র 18 বছর। জীবনের এই তরুণ, স্বপ্নময় এবং প্রাণবন্ত একটা বয়সেই তাকে সম্মুখীন হতে হয় এক অকল্পনীয় নিষ্ঠুরতার। যে বয়সে পৃথিবীটাকে নতুন করে চেনার কথা, ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন দেখার কথা, ঠিক সেই সময়েই সম্পর্ক ছেদের জেরে তার সেই প্রাক্তন প্রেমিক চরম আক্রোশে বারফিনের ওপর নির্মমভাবে অ্যাসিড নিক্ষেপ করে। এক নিমিষেই হাসিখুশি এই তরুণীর জীবন এবং ভবিষ্যৎ এক ভয়াল অন্ধকারে নিমজ্জিত হয়। মুহূর্তের সেই হিংস্রতা 18 বছরের এক তরতাজা জীবনকে যেন জীবন্ত এক মৃত্যুপুরীতে ঠেলে দেয়। অ্যাসিডের সেই নির্মম হামলায় কি ভয়াবহ ক্ষতি হয়েছিল তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। বারফিনের মুখ আর বুকের একটা বড় অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। শারীরিক এই ক্ষত শুধু বাইরের চামড়াকেই পোড়ায়নি, এটি তার জীবনকে চিরতরে পঙ্গু করে দেয়। একটা চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে হারিয়ে যায়, আর অন্য চোখটিতেও দেখা দেয় দৃষ্টি সংক্রান্ত গুরুতর সমস্যা। আয়নার সামনে দাঁড়ানোর সাহসটুকুও যেন চিরতরে কেড়ে নেওয়া হয়। দিনের পর দিন অবর্ণনীয় শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিকভাবেও এক চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে তাকে অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে হয়। এত বড় শারীরিক এবং মানসিক বিপর্যয়ের পর সাধারণ যে কেউ হয়তো হাল ছেড়ে দিত, সমাজের আড়ালে নিজেকে লুকিয়ে রাখত, কিন্তু বারফিন তা করেননি। চরম হতাশার মাঝেও অবিশ্বাস্য এক সাহসিকতার পরিচয় দেন তিনি। শুরু হয় তার জীবনের এক নতুন আর অত্যন্ত কঠিন লড়াই, ন্যায় বিচারের লড়াই। নিজের ওপর হওয়া এই চরম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি আদালতে দ্বারস্থ হন। এটি প্রমাণ করে যে শরীর ঝলসে গেলেও, দৃষ্টিশক্তি হারালেও অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আগুনটা তার ভেতরে তখনও প্রবলভাবে জ্বলছিল। সমাজকে তিনি দেখিয়ে দেন ভুক্তভোগী হওয়া মানেই হেরে যাওয়া নয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত অবশেষে সেই অপরাধী প্রাক্তন প্রেমিককে 13 বছর 6 মাসের কারাদণ্ড প্রদান করে। 13.5 বছর! আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে যাক, এখানেই হয়তো গল্পের সমাপ্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধী তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে। একটি ঝলসে দেওয়া জীবনের বিনিময়ে আইনি এই শাস্তিটুকুই হয়তো একমাত্র সান্ত্বনা হতে পারত। কিন্তু মানুষের হিসাব আর বাস্তবের মনস্তাত্ত্বিক খেলা যে কতটা ভিন্ন আর জটিল হতে পারে, গল্পের আসল নাটকীয়তা শুরু হয় ঠিক এরপর থেকে। ঠিক এখান থেকেই ঘটনা প্রবাহ এক অদ্ভুত এবং বিভ্রান্তিকর মোড় নেয়। একদিকে অপরাধীর 13.5 বছরের কঠিন কারাদণ্ড, আর অন্যদিকে তার শুরু করা এক নতুন মনস্তাত্ত্বিক চেলা। কারাগারে বন্দী থাকা অবস্থাতেই সে বারফিনকে নিয়মিত চিঠি লিখতে শুরু করে। জেলের 4 দেয়ালের ভেতর থেকে শুরু হয় এক অদ্ভুত নীরব যোগাযোগ। যে হাত দিয়ে সে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল, সেই হাত দিয়েই সে এবার শব্দের জাল বুনতে শুরু করে। এটি এক ভয়ঙ্কর বৈপরীত্য, যেখানে শাস্তির কঠোরতার পাশাপাশি জন্ম নিতে থাকে অনুশোচনার এক ছদ্মবেশী রূপ। কারাগার থেকে অবিরাম চিঠি আসতে থাকে বারফিনের ঠিকানায়। সেই চিঠিগুলো সাধারণ কোনো চিঠি ছিল না, সেগুলোতে ছিল ভালোবাসার গভীর প্রকাশ আর নিজের কৃতকর্মের জন্য ক্রমাগত ক্ষমার আকুতি। দিনের পর দিন, মাসের পর মাস ধরে আসা এই চিঠিগুলো এক নীরব মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। দীর্ঘ সময় ধরে এই মানসিক প্রভাব খাটানোর ফলে ধীরে ধীরে বারফিনের মনের ভেতর এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। তীব্র ঘৃণা আর ক্ষোভের জায়গায় ধীরে ধীরে জন্ম নিতে থাকে সম্পূর্ণ ভিন্ন এক আবেগ, যা এক চরম বিভ্রান্তির সৃষ্টি করে। পুরো ঘটনাপ্রবাহের দিকে একবার নজর দেওয়া যাক। প্রথমে সেই ভয়াবহ অ্যাসিড হামলা, তারপর আদালতের দেওয়া দীর্ঘ কারাদণ্ড এবং এরপর কারাগার থেকে আসা সেই ক্ষমা প্রার্থনার অবিরাম চিঠিগুলো। এভাবে কেটে যায় বেশ কিছুটা সময়। ঘটনাপ্রবাহ এগিয়ে যায় 2021 সালের দিকে। আর এখানেই ঘটে সেই সবচেয়ে বড় আইনি এবং মনস্তাত্ত্বিক মোড়, যখন আইনি প্রক্রিয়ার ফাঁক গলে সেই ব্যক্তি কারাগার থেকে আগাম মুক্তি লাভ করে। এই মুক্তি পুরো পরিস্থিতিকে এক অকল্পনীয় পরিণতির দিকে ঠেলে দেয়। জেল থেকে আগাম মুক্তি পেয়ে স্বাধীন পৃথিবীতে পা রেখেই সে সরাসরি চলে আসে বারফিনের সামনে। কিন্তু এবার তার হাতে কোনো অ্যাসিড ছিল না, ছিল একটি বিয়ের প্রস্তাব। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি এমনই।
যে মানুষটি একসময় তার জীবন তছনছ করে দিয়েছিল, যার কারণে সে তার দৃষ্টিশক্তি চিরতরে হারিয়েছে, সেই মানুষটি কারাগার থেকে বেরিয়ে এসে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেয়। ঘটনাটি অত্যন্ত ভীতিকর হলেও এটাই ছিল চরম বাস্তবতা। সবচেয়ে চমকে দেবার মতো ব্যাপারটি হল বারফিন ওজেক সেই প্রস্তাব গ্রহণ করেন। শুধু গ্রহণই নয়, পরবর্তীতে তিনি সেই হামলাকারীকেই বিয়ে করেন। ভাবলে অবাক লাগে মানুষের মনস্তত্ত্ব কতটা জটিল হতে পারে। দীর্ঘদিনের চিঠি আর মানসিক প্রভাব কিভাবে একজন ভুক্তভোগীকে তার জীবন ধ্বংসকারী চরম শত্রুর সাথেই জীবন বাঁধার সিদ্ধান্তে উপনীত করতে পারে, এই ঘটনাটি তারই এক বিষাদময় সাক্ষী হয়ে রইল। ন্যায়বিচারের লড়াই থেকে শুরু করে শেষ পর্যন্ত নিজের ওপর হামলাকারীর কাছেই নিজেকে সঁপে দেওয়ার এই সিদ্ধান্ত ইতিহাসে এক অদ্ভুত এবং মর্মান্তিক ট্র্যাজেডি হয়ে থেকে যাবে। একটি ভয়াবহ সহিংসার ট্র্যাজেডি দিয়ে শুরু হয়ে এমন একটি অপ্রত্যাশিত এবং জটিল মনস্তাত্ত্বিক পরিণতিতে এসে আজকের এই ঘটনাটি শেষ হল। বারফিনের এই অবিশ্বাস্য সিদ্ধান্তের পেছনে আসলে কোন মনস্তাত্ত্ব কাজ করেছে বলে মনে হয়, এই বিষয়ে আপনাদের অভিমত কমেন্ট বক্সে জানানো যেতে পারে। আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম আরও ভিডিও পেতে এবং নিজের জ্ঞানের পরিধি বাড়াতে।